লোকটা তার স্ত্রীকে শুধুমাত্র সন্দেহের বশে খুন করে ফেলে। অন্যদিকে একের পর এক কিডন্যাপিং হয়ে যাচ্ছিল। কিন্তু এর পিছনে কে ছিল, কি রহস্য ছিল, সে সবকিছু দেখানো হবে আজকের গল্পে। পুরো মুভিতেই থাকবে সাসপেন্স আর একের পর এক টুইস্ট। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভি কুডুকু। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একজন লোক তার বিড়ালটিকে আদর করছিল, আর এই ফাঁকে সে একটি ইঞ্জেকশন পুশ করে দেয়। বিড়ালটি তখনও স্বাভাবিক ছিল। পাশে থাকা লোকটি বলে, মনে হচ্ছে ইঞ্জেকশনটা কাজ করেছে, আমরা চাইলে এটা মানুষকেও দিতে পারি। লোকটা বলে, আমারও সেটাই মনে হচ্ছে। এরপরেই কেরালার কোনো একটা জায়গাতে রাতের বেলা দুই বন্ধু একা একা হাঁটছিল। আসলে তারা কথা বলছিল আর হাঁটছিল। ঠিক তখনই একজনের কল আসে। সে কলটা রিসিভ করার জন্য একটু পিছিয়ে আসে, আর বাকি থাকা ছেলেটা সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ করেই সেই লোকটার মাথায় কেউ আঘাত করে এবং গাড়িতে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। পিছিয়ে দাঁড়িয়ে থাকা ফোনে কথা বলা সেই ছেলেটা এটা দেখে, নিজের বন্ধুকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। কিন্তু কাজ হয় না, কারণ সেই গাড়িটি ইতোমধ্যে চলে গেছে। সেই লোকটা এরপরে শুধু হা হয়ে তাকিয়েছিল। এরপরে সে আরো অবাক হয়ে যায় যখন দেখতে পায় সেই গাড়িটা আবারও পেছনের দিকে আসছে। লোকটা কি করবে বুঝতে পারার আগেই সেই গাড়িটা সেই লোকটাকেও গাড়ির ভেতরে উঠিয়ে নিয়ে চলে যায়, অর্থাৎ কিডন্যাপ করে নেয়। এরপরেই মারান নামের একজন লোককে দেখানো হয়, আর এই মারান একজন জিম ট্রেনার। মারানের একজনই ভালো বন্ধু ছিল, বারুণ। বারুণ একজন পলিটিশিয়ান, যদিও সে অনেক বড় নেতা বা অন্য কিছু নয়, কিন্তু সে পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে অনেক বেশি সক্রিয়। আর এই বারুণ জোয়ালা নামের একটি মেয়েকে অনেক বেশি ভালোবাসে। কিছুক্ষণ পরেই দেখা যায় জোয়ালা বারুণকে কল করে আর বলে, আমার পরিবার আমাদের ভালোবাসার কথা জেনে ফেলেছে, আর কিছুতেই তারা তোমাকে মেনে নেবে না। আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করছে তারা। এখন তোমার যা ইচ্ছে করো, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। বারুণ কি করবে বুঝতে না পেরে রাতের বেলা সে মারানকে কল করে এবং সবকিছু খুলে বলে। আর অবশেষে মারান সেই রাতেই বারুণ এবং জোয়ালাকে বিয়ে করিয়ে দেয়, পালিয়ে নিয়ে আসে। এরপরে মারান বারুণকে বলে দেয়, তুমি তোমার শ্বশুরকে কল করো আর বলে দাও তারা যেন অযথা খোঁজাখুঁজি না করে, তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে আর সে এখন তোমার কাছেই রয়েছে। বারুণও ভাবে, হ্যাঁ এটাই ঠিক। সে সাথে সাথে জোয়ালার বাবাকে কল করে আর বলে সে জোয়ালাকে বিয়ে করে নিয়েছে, তাই তার জোয়ালাকে যেন খোঁজাখুঁজি না করে। এটা শুনে জোয়ালার বাবা মা অবাক হয়ে যায় আর প্রচণ্ড কষ্ট পায়। তারা বুঝতে পারেনি জোয়ালা এমন একটা কাজ করবে। এরপরে মারান চলে যায় বারুণের মার কাছে এবং তাকে যে পরিস্থিতি পুরোটা বুঝিয়ে বলে। অবশেষে বারুণের মা জোয়ালাকে মেনে নেয়। এরপরেই রামিয়া নামের একটি মেয়েকে দেখানো হয়। রামিয়া সাইকেল দিয়ে কোথাও যাচ্ছিল, আর তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে খুবই নার্ভাস। হঠাৎ করেই তার সাইকেলের চেন পড়ে যায়। সে ভয়ে ভয়ে সাইকেলের চেনটা লাগিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। দেখে মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে বা কেউ তাকে ধরতে আসছে। একটু পরেই দেখা যায় এটা ছিল রামিয়ার একটা দুঃস্বপ্ন। কিন্তু ঘুম থেকে ওঠার পরেও রামিয়াকে টেনশনেই থাকতে দেখা যায়। এরপরে সে তার বাবার সাথে বাবার রুমে দেখা করতে আসে। আসলে তার বাবা অনেক দিন থেকেই অসুস্থ। রামিয়া তার বাবাকে বাইরে যাবার আগে একটা চাকু দিয়ে যায় আর বলে, বাবা এটা তোমার সেফটির জন্য। এরপরে রামিয়া সে রাতের বেলাতেই মুখ ঢেকে বাড়ির বাইরে চলে আসে, আর দেখা যায় সে কারোর সাথে দেখা করতে এসেছিল। আর সেই ছেলেটা ছিল মারান, কারণ মারান এবং রামিয়া একে অপরকে ভালোবাসত। এদিকে রামিয়া মারানকে কিছু বলছিল, কিন্তু কি বলে সেটা শোনানো হয় না। এদিকে দেখা যায় বাসায় বসেছিল বারুণ। হঠাৎ করেই অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়ে জোয়ালা। জোয়ালা আসলে একজন অ্যাসিস্ট্যান্ট লয়ার হিসেবে কাজ করত। বারুণ তাকে বলে, আমাদের বিয়ে হলো কয়েকদিনই হলো, এখনই তুমি অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়েছ। জোয়ালা বলে, তোমাকে ছেড়ে যেতে আমারও ইচ্ছে করছে না, কিন্তু অফিসে অনেকগুলো কেস পেন্ডিং রয়েছে, তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে। বারুণও অবশেষে জোয়ালাকে তার অফিসে পৌঁছে দেয়, আবার ছুটি শেষে নিয়েও যায়। আর এভাবেই কিছুদিন চলে যায়। অর্থাৎ বারুণ প্রতিদিনই জোয়ালাকে অফিসে দিয়ে যায়, আবার বাসায়ও নিয়ে যায়। এমনই একদিন বারুণ যখন জোয়ালার অফিসে তাকে নেয়ার জন্য আসে, সে দেখতে পায় তার বসও সেখানে রয়েছিল, আর তার বস জোয়ালার সাথে ক্লোজলি কথা বলছিল। এটা দেখে একটু অপ্রস্তুত হয়ে যায় বারুণ। যখন জোয়ালাকে নিয়ে বাসায় ফিরে, তখন সে জোয়ালাকে জিজ্ঞেস করে,
তোমার বস এভাবে তোমার সাথে ক্লোজলি কেন কথা বলছিল? তার বিহেভিয়ার আমার ঠিক মনে হচ্ছিল না। জোয়ালা বলে, আরে না, তেমন কিছু নয়। সে আমার বসের চাইতে বন্ধু বেশি। সে সবার সাথে এমনি হাসি খুশি হয়ে কথা বলে। তুমি এটা নিয়ে টেনশন করো না। এদিকে মারানের বাড়িতে ইভান নামের একটা লোক আসে প্লাম্বিং এর কাজ করার জন্য। ঠিক তখনই পাশে একটা সাপ সে দেখে। একটা ঢিল মেরেই সেই সাপটাকে সে মেরেও ফেলে। এটা যখন মারানের বোন দেখতে পায়, সে ইমপ্রেস হয়ে যায় আর বলে, বাহ, আপনি তো খুব ভালো শট মেরেছেন। যাই হোক, আপনি এই কাজ ছাড়া আর কি করেন? আর আপনি কে? ইভান বলে, আমি রামিয়ার ভাই। এছাড়া সে রামিয়ার একটা ফটোও দেখায় তার সাথে। এটা দেখে মারানের বোন অবাক হয়ে যায়। বলে, কিন্তু রামিয়া তো কখনো আপনার ব্যাপারে কোনো কথাই বলেনি। ইভান সেই প্রশ্নের উত্তর না দিয়ে সে ইনডিরেক্টলি মারানের বোনকে হুমকি দিতে থাকে যে মারানকে বলো আমার বোন রামিয়ার কাছ থেকে দূরে থাকতে, নয়তোবা এর পরিণাম ভালো হবে না। এটা শুনে মারানের বোন একটু অবাক হয়ে যায়। ইভান সেখান থেকে চলে যায়। এদিকে ভারুণকে পার্টি অফিসে দেখা যায়। সেখানে তার লিডার একটি মেয়েকে নিয়ে আসে। সেই লিডার ভারুণকে বলে, আজকালকার এমএলএরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কি হাত মেলাচ্ছে কিছুই বোঝা যায় না। এদের টেনশনে আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে। এই জন্য আমি একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছি। তারা এক ধরনের চিপ আমাকে দেবে, ট্র্যাকিং চিপ। আর এই ট্র্যাকিং চিপটা কিভাবে কাজ করে সেটা সেই কোম্পানির এই মেয়েটি তোমাকে বিশ্লেষণ করবে। আর তুমি এই চিপের ব্যাপারে সবকিছু জেনে নাও, কিভাবে এটা কাজ করে। মুভির শুরুতে যে লোকটা বিড়ালকে একটা ইনজেকশন পুশ করেছিল, আসলে সেই বিড়ালটা বারবার হারিয়ে যায়, যার জন্য সেটাকে ট্র্যাক করার জন্য ইনজেকশনের মাধ্যমে তাকে ট্র্যাকের চিপটা পুশ করেছিল। আর এটা খুবই সূক্ষ্ম আর ছোট্ট একটা জিনিস, যার ফলে ইনজেকশনেই পুশ করা যায়। আর এরপরেই স্মার্ট ওয়াচের মাধ্যমে সেই চিপের মাধ্যমে যে কোনো কারোর লোকেশন ট্রেস করা যায়। এই ইনজেকশনটা তুলনামূলকভাবে একটু মোটা, তাই একটু ব্যথা পাওয়া যায়, কিন্তু মানুষের এতে কোনো ক্ষতি হয় না। মেয়েটার ডেমো দেখানোর জন্য নিজেই নিজেকে ইনজেকশন পুশ করে। এরপরে নিজের স্মার্ট ওয়াচে সে তার লোকেশনটা দেখিয়ে দেয়। ভারুণকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেয় যে এটা কিভাবে কাজ করে। এটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা সেটা জানার জন্য ভারুণ সেই মেয়েটার কাছ থেকে ইনজেকশন একটা ট্র্যাকিং চিপ নিয়ে নেয়। এদিকে রামিয়া আর মারানের ভালোবাসার কথাটা মারানের পরিবার জানত। এজন্য রামিয়া মাঝে মধ্যেই মারানের বাড়িতে আসা যাওয়া করত। এরপরে একদিন যখন রামিয়া সেই বাড়িতে আসে, মারানের বোন তার সাথে একা কথা বলে আর বলে, তুমি আমাদের কাছ থেকে কেন লুকিয়েছ যে তোমার একটা ভাই রয়েছে? এটা শুনে রামিয়া হঠাৎ করেই রেগে যায় আর বলে, কে বলেছে আমার ভাই রয়েছে? আমি কখনো তোমাদের বলেছি? এভাবে সে রুডলি বিহেভ করতে থাকে। এটা আড়াল থেকে শুনে ফেলে মারান। আর সে ভাবতে থাকে, তার ছোট বোন তো শুধু রামিয়াকে তার ভাইয়ের ব্যাপারেই জিজ্ঞেস করেছিল, সে এভাবে রিয়্যাক্ট করলো কেন? মারানের তখন কিছুটা সন্দেহ হয় যে রামিয়া কি তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এদিকে একদিন ভারুণ যখন তার পার্টি অফিস থেকে বাসায় ফিরছিল, সে দেখতে পায় ওই সময়টাতে জোয়ালাকেও তার বস গাড়ি দিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে যাচ্ছিল। আর এটা দেখে ভারুণ জোয়ালাকে সন্দেহ করতে শুরু করে। ভারুণ বারবার ভাবতে থাকে, জোয়ালা কি তাকে ধোঁকা দিচ্ছে, জোয়ালা কি তার বসের সাথে পরকীয়া আসক্ত, সে বুঝতে পারছে না। ভারুণের মাথা গরম হয়ে যায়। সে জোয়ালাকে ভালোবাসে, সে জোয়ালাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না। সে কি করবে বুঝতে পারে না। এরপরে তার মাথায় সেই মেয়েটির কথা মনে পড়ে। এরপরে সে জোয়ালার সাথে রোমান্স করতে শুরু করে, তার সাথে ঘনিষ্ঠ হয়। আর সে মেয়েটির দেওয়া ইনজেকশন হঠাৎ করে সে জোয়ালাকে পুশ করে দেয়। যদিও জোয়ালা এতে ব্যথা পায়, জোয়ালা জিজ্ঞেস করে সে এটা কি করলো। ভারুণ কথা এড়িয়ে যায় এবং সে ঘনিষ্ঠ হওয়ার বাহানা করে, যার ফলে এই যাত্রায় জোয়ালা আর কোনো প্রশ্ন করে না। এরপরে মুভির শুরুতে যে অজ্ঞাত লোকটিকে দেখানো হয়েছিল, যে পরপর রাস্তা থেকে দুজন লোকে কিডন্যাপ করে নিয়ে আসে, তাকে দেখা যায় তার বাড়ির ওয়াশরুমে আরো কয়েকজন লোককে নিয়ে এসে সে মারধর করছিল। এদিকে মারান জিমে ট্রেনিং করছিল, তখনই হঠাৎ করেই সেখানে ইভান চলে আসে, রামিয়ার ভাই। সে যখন নিজের পরিচয় দেয়, মারান তাকে চিনতে পারে। মারান বলে, অদ্ভুত ব্যাপার, রামিয়া কখনো আপনার ব্যাপারে আমাকে কিছুই বলেনি। আর রামিয়া সবসময় একটু ভয়ে ভয়ে থাকে, কেন, ওর কি হয়েছে? ইভান বলতে থাকে, আসলে ওর একটু মানসিক সমস্যা রয়েছে, তাই এটাই ভালো হয় তুমি ওর থেকে সবসময় আলাদা থাকো, দূরে থাকো। আর এভাবেই ইনডাইরেক্টলি ইভান মারানকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে মারানের সাথে যখন রামিয়া দেখা করে, তখন এবার মারান রামিয়াকে সরাসরি প্রশ্ন করে, তুমি সবসময় এত ভয় পাও কেন, সবসময় এভাবে ঘাবড়ে কেন থাকো? এছাড়া মারান রামিয়াকে জিজ্ঞেস করে, আর তুমি তোমার ভাইয়ের কথা আমাকে কেন বলনি? রামিয়া আবারও সিরিয়াস হয়ে যায় আর বলে,
তোমাকে কে বলল যে ওই ইভান আমার ভাই? আমার কোনো ভাই নেই। মারান অবাক হয়ে যায়। রামিয়াকে তার ভাইয়ের কথা জিজ্ঞেস করলে সে এমন কেন করে? এই কথাটা নিয়ে দুজনের মধ্যে কয়েকদিনের মনোমালিন্য হয়। কথা হয় না দুজনের মধ্যে। কয়েকদিন পরে রামিয়া নিজেই মারানের বাড়িতে চলে আসে আর তাকে একটা রুমে নিয়ে আসে। বলে, তোমার সাথে আমার আলাদা করে পার্সোনালি কথা বলতে হবে। আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক ওই সময়টাতে মারান দেখতে পায় জানালা দিয়ে হয়তোবা কেউ তাদের কথা শোনার চেষ্টা করছে। সে জানালা দিয়ে উকি ঝুঁকি মারতে থাকে। রামিয়া তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? বাইরের দিকে তাকাচ্ছ কেন? মারান বলতে থাকে, আমার মনে হচ্ছে বাইরে কেউ আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছে। রামিয়াও তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন রামিয়া মারানকে বলে, তুমি হয়তো ভুল ভেবেছ, ভুল দেখেছ। ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। রামিয়া সেখান থেকে চলে আসে। এদিকে ভারুণ জোয়ালার শরীরে একটা চিপ ইনজেক্ট করেছিল, আর সেটার মাধ্যমে সে দেখতে পায় স্মার্ট ওয়াচ থেকে যে জোয়ালা অফিসের পরিবর্তে বিভিন্ন জায়গায় যায়। কিন্তু ভারুণ যখনই জোয়ালাকে প্রশ্ন করে সে কোথায় গিয়েছিল, জোয়ালা একটাই উত্তর দেয়, অফিসে। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। অর্থাৎ জোয়ালা যখনই বাসা থেকে বের হয়, ভারুণ সে চিপের মাধ্যমে তাকে ট্র্যাক করতে থাকে স্মার্ট ওয়াচে। আর সে দেখতে পায় জোয়ালা অফিসে না যেয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এদিকে রামিয়াকে দেখানো হয়। রামিয়া বাসায় ফিরছিল রাতের বেলা। ঠিক তখনই রাস্তায় একজন পুলিশ অফিসারকে দেখার পরে সে তাকে কিছু কথা বলার চেষ্টা করে। রামিয়া ঘাবড়ে সে পুলিশ অফিসারকে বলছিল রাস্তার ধারে কেউ কাউকে মারছে, সে একজনের মাথা রেখেছে, এ ধরনের আরো কিছু বলতে থাকে। কিন্তু রামিয়া শেষ পর্যন্ত কি বলেছিল সে পুলিশ অফিসারকে সেটা দেখানো হয় না। অবশেষে সেই পুলিশ অফিসার বলে, ঠিক আছে, আপনি ঘাবড়াবেন না, আমি বিষয়টা দেখছি। আপনি বাড়ি যান, বিষয়টা আমি দেখছি এবং আপনাকে পরে জানাবো। সে পুলিশ অফিসার পেট্রোলিং এর জন্য বাইক নিয়ে আসতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই তার বাইকের তেল শেষ হয়ে যায়। বাইকটা রাস্তার পাশে রেখে সে রাস্তায় দাঁড়িয়ে থাকে কোনো গাড়ি আছে কিনা দেখার জন্য। তখনই সে পাশেই একটা গাড়িকে দেখতে পায় আর সে লিফট নেওয়ার জন্য হাত বাড়াতে থাকে। কিন্তু সেই পুলিশ অফিসার দেখতে পায় সেই গাড়িটা তাকে দেখা মাত্রই পেছনের দিকে যেতে শুরু করে। এতে সেই পুলিশ অফিসারের সন্দেহ হয়। সে সাথে সাথে সেই গাড়িটাকে চেস করতে থাকে, আর এতে করে সেই গাড়িটাও খুব জোরে পেছনের দিকে যেতে শুরু করে, যার ফলে সে পুলিশ অফিসার গাড়িটাকে আর ধরতেই পারে না। সে বুঝতে পারে না যে গাড়িটা পেছনে কেন যাচ্ছিল। একটু পরেই দেখা যায় সেই গাড়িটা আবারও ফিরে আসছে এবং খুব জোরে আসছে। আর এভাবে সে পুলিশ অফিসারকে ধাক্কা মেরে অজ্ঞান করে দেয় এবং দেখা যায় সেই গাড়িতে করে সে পুলিশ অফিসারকে নিয়ে যাচ্ছিল। এদিকে একদিন জোয়ালা তার অফিসের বসের সাথে কাজের ফাঁকে একটা শপিং মলে আসে অল্প কিছু জিনিস কেনাকাটা করার জন্য। কিন্তু ঘটনাক্রমে সেখানে ভারুণকেও দেখা যায়, আর ভারুণ জোয়ালা এবং তার বসকে দেখে ফেলে। ভারুণ আসলে এই শপিং মলে এসেছিল তার বন্ধু মারানের সাথে। ভারুণ ভাবতে থাকে জোয়ালা অফিসে না যেয়ে তার বসের সাথে এভাবে ফষ্টিনষ্টি করে বেড়াচ্ছে। তার মানে ভারুণ যেটা সন্দেহ করেছে সেটাই ঠিক, জোয়ালা তাকে ধোঁকা দিয়ে তার বসের সাথে পরকে লিপ্ত রয়েছে। কিন্তু ভারুণ তার বন্ধু মারানকে এই বিষয়টা জানায় না। এদিকে রামিয়া রাতের বেলা বাসায় ফিরছিল। হঠাৎ করেই তার মনে হতে থাকে যে তাকে কেউ ফলো করছে। সে আবারও ঘাবড়াচ্ছিল। ঠিক তখনই দেখা যায় এবার রামিয়াকে ফলো করছিল মারান। আসলে মারান দেখতে চাইছিল রামিয়ার সবসময় এরকম ঘাবড়ে থাকার কারণটা কি। ঠিক তখনই মারান দেখতে পায় তার দিকে একটা গাড়ি ধেয়ে আসছে। একেবারে একটুর জন্য মারান বেঁচে যায়। মারান অবাক হয়ে যায় এই গাড়িটা কেন তাকে অ্যাক্সিডেন্ট করতে চাইছিল, নাকি ভুলবশত জাস্ট এমনিতেই তার কাছে দিয়ে চলে গেছে। মারান কোনোভাবে বিষয়টা মেলাতে পারে না। এদিকে মারান তার এক বন্ধুর সাথে দেখা করে। মারান প্রসাদকে বলে, আমি রামিয়াকে গত 4 বছর ধরে জানি, কিন্তু ও সবসময় নার্ভাস আর ঘাবড়ে থাকে। কিন্তু 4 বছর আগে রামিয়ার জীবনে কি হয়েছে, রামিয়া কে ছিল, আমি কিছুই জানি না। আমি চাই রামিয়ার আগের জীবনের ব্যাপারে তুমি খোঁজ খবর নাও, খুঁজে বের করো তার অতীত। এছাড়া রামিয়ার ভাই ইভানের সম্পর্কেও খোঁজ নেবে। আর রামিয়া কেন ইভানের কথা শুনলেই ভয় পেয়ে যায়, আঁতকে ওঠে, এটাও আমাকে জানতে হবে। এদিকে পরদিন সকালে জোয়ালা অফিসে যাওয়ার জন্য বের হয়। ভারুণ ভাবতে থাকে এই জোয়ালাকে হাতে নাতে ধরতে হবে। এই জন্য সে তার স্মার্ট ওয়াচটি পরে নেয় এবং দেখতে পায় জোয়ালা চলে গিয়েছিল একটু রেস্টুরেন্টে। ভারুণও সেই রেস্টুরেন্টেই চলে যায় এবং জোয়ালাকে হঠাৎ করেই সে ওয়াশরুম থেকে বের হতে দেখে। আর জোয়ালা যখন ভারুণকে দেখতে পায় সে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ভারুণ তাকে উল্টো প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? জোয়ালা বলে, আমি এখানে আসলে একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছিলাম, চলো চলে যাই।
তখনই ভারুণ উকিঝুঁকি মেরে দেখতে থাকে সেই ওয়াশরুমে অন্য কেউ আছে কিনা জোয়ালার সাথে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। এরপরে তারা দুইজন সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় ঘটনাক্রমে সেই একই রেস্টুরেন্টে মারান এবং রামায়াও ছিল। রামিয়া মারানকে বলে, চলো আমরা দুজন সবকিছু ছেড়ে অন্য কোথাও চলে যাই, দূরে কোথাও, নর্থের দিকে। মারান বলে, ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে, তোমাকে নিয়ে আমি চলে যাব দূরে কোথাও। রামিয়া তাকে আরো কিছু বলতেই যাবে, ঠিক তখনই সে দেখতে পায় রেস্টুরেন্টের বাইরে একটা লোক বাইক নিয়ে আসে এবং কাউকে খোঁজার পরে সে কাউকে কল করছিল। রামিয়া লোকটাকে দেখে অনেক ঘাবড়ে যায়, ভয় পায়, আর মারানকে বলে, চলো এখনই আমরা এখান থেকে চলে যাই। ঠিক তখনই ওই লোকটা মারানকে এসে পেছন থেকে হামলা করতে শুরু করে। মারানও এটা বুঝতে পেরে সাথে সাথে সেই লোকটার উপরে হামলা করে এবং তাকে ইচ্ছে মতো মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই সবকিছু দেখার পরে রামিয়া অনেক খুশি হয়ে যায় আর মারানকে হাক করে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই অনেক দূরে, নর্থের দিকে। এদিকে ভারুণ জোয়ালাকে সেই স্মার্ট ওয়াচ দিয়ে বারবার ট্র্যাক করছিল, কিন্তু সে পার্টি অফিসে কাজ থাকার কারণে সে বেশিরভাগ সময় ট্র্যাক করতে পারছিল না। স্মার্ট ওয়াচের উপরেই নজর রাখছিল সে, যেখানে জোয়ালা অফিসের পরিবর্তে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল। এদিকে রাতের বেলা মারান আর ভারুণ একসাথে বসে মদ খাচ্ছিল। একটা সময় মদের নেশায় ভারুণ মারানকে সবকিছু বলে দেয় যে ওই জোয়ালা আমাকে ধোঁকা দিচ্ছে, ওর বসের সাথে ও পরকীয়ায় রয়েছে, আমি ভালোবেসে বিয়ে করে ভুল করেছি, আমার মতো ভুল তুমি করো না। এসব কথা বলে কাঁদতে শুরু করে। পরদিনই দেখা যায় মারানকে কল করে রামিয়া আর বলে, আমরা অন্য কোথাও চলে যাব, তুমি রেডি হয়ে থেকো। মারান বলে, ঠিক আছে। রামিয়া তখন তাকে একটা অ্যাড্রেস দেয় এবং সময় মতো সেখানে চলে আসতে বলে। কিন্তু যখনই মারান সেখানে যে অপেক্ষা করে, রামায়া আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে রামায়ের কোনো খোঁজই ছিল না, তার ফোনও বন্ধ ছিল। মারান এই কথাটা চেয়ে তার বন্ধু প্রসাদকে বলে, রামিয়া সেখানে আসার কথা ছিল কিন্তু সে আসেনি, তার ফোনটাও বন্ধ, আমি রামিয়ার বাসায় যেয়ে চেক করতে চাই। প্রকাশকে বলে, তুমি আমার সাথে চলো। প্রকাশ বলে, আমি একটু ব্যস্ত আছি, তুমি আমার একজন লোককে নিয়ে যাও সাথে। মারানের সাথে যে এসেছিল তার নাম ছিল শিবা। তারা দুজনেই রামায়ের বাড়ির আশেপাশে উকিঝুঁকি মারতে থাকে। একটা সময় শিবা পাইপ বেয়ে উপরে উঠে আসে আর সে দেখতে পায় সেখানে রামায়ের বাবা আহত অবস্থায় পড়েছিল, আর তাকে আহত করেছিল ইভান। শিবা যখন ইভানকে দেখতে পায় তাদের দুজনের মধ্যে ফাইট হতে শুরু করে। এদিকে তখনই প্রসাদ কল করে মারানকে, তুমি আমাকে বলেছিলে ইভান এবং রামায়ের ব্যাপারে খোঁজ খবর নেয়ার জন্য, আমি খোঁজ খবর নিয়েছি। প্রসাদ তার অতীত সম্পর্কে কিছু কথা খুলে বলে, কিন্তু কি বলে মারানকে সেটা শোনানো হয় না। এদিকে দেখা যায় জোয়ালার বার্থডে সেলিব্রেট করছিল ভারুণ। তার বার্থডেটা দুজনে খুব ভালোভাবে সেলিব্রেট করছিল। দুজনে একসাথে শপিং করে, রেস্টুরেন্টে যায় এবং আবারও বাসায় ফিরে আসে। রাতের বেলা ভারুণ জোয়ালাকে খুব আদর করে এবং ভালো করে বলে, তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ? এদিকে মারান যখন রামিয়ার বাসার ভেতরে ঢুকে পড়ে, সে রামিয়ার বাবাকে আহত অবস্থায় দেখে, সাথে শিবাকেও, যেও আহত অবস্থায় সেখানেই পড়েছিল। আর শিবা মারানকে বলে, ঘরের ভেতরে ইভান রয়েছে। এরপরে মারান একটা রুমে যেতেই সেখানে একটা গিটার দেখতে পায়, আর সে দেখতে পায় আর লক্ষ্য করে সেই গিটারের ভেতরে একটা রেকর্ডার রয়েছে। সেটা ছিল একটা ভিডিও রেকর্ডার। সেটা প্লে করে দেখতে থাকে মারান, যেখানে ছোট্ট রামিয়াকে দেখানো হয় যে প্রতিদিন সাইকেলে করে এবং তার গিটার নিয়ে গিটার শিখতে যেত, কিন্তু প্রতিদিনই দেখা যেত রামিয়ার পিছু পিছু একটা ছেলে তাকে ফলো করত, আর রোজ এভাবে সে তাকে ফলো করত এবং ইপটিজিং করত। এই জন্য রামিয়া প্রতিদিন সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য ভয় পেত। একদিন সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই ছেলেটা রামিয়ার পথ আগলে বসে এবং পাগলের মতো হাসতে থাকে। ঠিক ওই সময়টাতে অন্য একটা ছেলে সেখানে চলে আসে আর সেই ছেলেটার সাইকেল পাংচার করে দেয়। রামিয়াকে বলে, আজকের পর থেকে তুমি আর কাউকে ভয় পাবে না, তোমাকে এই ছেলেটা আর কেউ ডিস্টার্ব করবে না। কথাটা বলেই ছেলেটা একটা মুচকি হাসি দেয়। আর এই কথাটা শুনে রামিয়া খুব খুশি হয়। সে খুশি মনে সেখান থেকে চলে আসে। আর সেই ছোট্ট ছেলেটা আর কেউ নয়, ইভান। যাই হোক, এর কিছুদিন পরে রামিয়া যখন একটি ছেলের সাথে কুয়োর ভেতরে সুইমিং করছিল, ঠিক তখনই হঠাৎ করে সেখানে ইভান চলে আসে আর সেই ছেলেটাকে পানিতে ডুবিয়ে তাকে টর্চার করতে থাকে। এটা দেখে ভয় পেয়ে যায় রামিয়া। রামিয়া তখন কাঁদতে কাঁদতে বলছিল ইভানকে, ছেলেটাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, কিন্তু পাগলের মতো হাসছিল ইভান আর ছেলেটাকেও ছাড়ে না। এতে রামিয়া আরও ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। কিন্তু ইভান রামিয়া পিছু ছাড়ে না, বরং সে তাকে ফলো করতে থাকে। আর সেই দিন থেকে আজ পর্যন্ত এই ইভান রামিয়াকে ছায়ার মতো ফলো করে আসছিল।
আর এই জন্যই রামিয়া সবসময় ঘাবড়ে থাকে, ভয় পায়। আর ইভানের নাম শুনলে সে আরো বেশি সিরিয়াস হয়ে যায়, রুড হয়ে যায়। কারণ এই ইভান সম্পর্কে তার কোনো ভাই নয়, বরং সে তাকে এক প্রকার মানসিক টর্চার করে আসছিল এতদিন। অন্যদিকে রামিয়ার বাবা যে চলাফেরা করতে পারে না বা অসুস্থ, এটারও কারণ হচ্ছে সেই ইভান। রামিয়া আসলে ইভানের ব্যাপারে তার বাবাকে খুলে বলেছিল, আর তার বাবা ইভানকে বকাঝকা করেছিল, থ্রেট দিয়েছিল যেন তার মেয়ের আশেপাশে সে ইভানকে না দেখে। কিন্তু ইভান অন্য ধরনের ছেলে ছিল, সে তার বাবাকেই পঙ্গু করে দেয়। আর এরপর থেকেই রামিয়া আরো বেশি আতঙ্কে থাকত। বাইরে কোথাও তার বাবাকে একা রেখে গেলে তার বাবার হাতে ছুরি দিয়ে যেত, যাতে ইভান তার বাবার কোনো ক্ষতি করতে না পারে। সেই দিন থেকে রামিয়ার কাছে যেসব ছেলেরা আসতো বা তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত, ইভান তাদেরকেই সরিয়ে ফেলত বা মেরে ফেলত। অর্থাৎ এই ইভান ছিল একটা সাইকো। এই সাইকো ইভান আসলে ছোটবেলা থেকে রামিয়াকে ভালোবাসে পাগলের মতো। কিন্তু রামিয়া ইভানকে শুধুমাত্র ভয়ই পেত। এদিকে রামিয়া যদি কাউকে এই বিষয়ে কোনো কিছু বলতেও যেত, ইভান তাকেও মেরে ফেলত। আর ইভান এতটাই ভয়ঙ্কর সাইকো ছিল যে রামিয়া তাকে স্বপ্নেও ভুলতে পারত না। দুঃস্বপ্ন দেখে ইভানের কথা মনে করত আর জেগে উঠত। মুভির শুরুতে রাস্তার মাঝে যে দুজন লোক থেকে একজনকে কিডন্যাপ করা হয়েছিল, সেটাও ইভানই করেছিল। কারণ সেই ছেলেটা রামায়ের সাথে কথা বলেছিল, তার কাছাকাছি চলে এসেছিল। আর তখনই সেই ছেলেটির বন্ধু এটা দেখে ফেলেছিল। আর এই জন্য ইভান প্রমাণ না রাখার জন্য তার বন্ধুকেও কিডন্যাপ করে নেয় এবং মেরে ফেলে। এদিকে রামায়া যখন সেই দিন মারানকে রুমের ভেতরে ইভান সম্পর্কে বলতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে মারান খেয়াল করেছিল জানালার পাশে কেউ হয়তো দাঁড়িয়ে তাদের কথা শুনছে। সেটা আসলে ইভানই ছিল। আর এটা বুঝতে পারে রামায়া, আর এজন্য সে ভয়ে সেখান থেকে চলে আসে। কারণ রামায়া জানতো এখন যদি ইভান এইসব কিছু শুনে ফেলে যে মারানকে সে ইভানের ব্যাপারে বলছে, তাহলে মারান এবং তার পুরো পরিবারকেই ইভান শেষ করে দেবে। সে ভয়ঙ্কর এক সাইকো। আর অন্যদিকে ইভানও বুঝতে পেরেছিল যে রামায়া তার ব্যাপারে তাদেরকে কিছুই বলেনি, আর এই জন্য সেও তাদের পরিবারকে কিছুই করেনি। মারান সেই রেকর্ডার শুনে এই সবকিছু বুঝে ফেলে যে ইভান কত বড় সাইকো। অন্যদিকে তখনই সেখানে ইভান চলে আসে, আর ইভানকে দেখার সাথে সাথে মারান তার উপরে হামলা করে। কিন্তু সাইকো ইভানের সাথে মারান পেরে উঠছিল না। অন্যদিকে মারান সাথে সাথেই রামায়াকে চিৎকার করে ডাকছিল, কিন্তু পুরো বাড়ির কোথাও রামায়ার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। এদিকে ইভান একের পর এক মেরেই চলছিল মারানকে। একটা সময় মারান আহত হয়ে যায়, আর আহত মারানকে সাইকো ইভান কোথাও টেনে নিয়ে যাচ্ছিল। সাইকো ইভান মারানকে একটি কুয়োর কাছে নিয়ে এসে হাত পা বেঁধে ফেলে এবং তার হাতের রশিটা কুয়োর কাছে নিয়ে বাঁধে। দেখা যায় সেই কুয়োর ভেতরেই রামিয়াক হাত মুখ বেঁধে ঝুলিয়ে রেখেছিল। অর্থাৎ মারান যদি নিজেকে খোলানোর চেষ্টা করে, সাথে সাথেই রামিয়া কুয়োতে পড়ে যাবে। আসলে রামিয়া মারানকে ভালোবেসেছিল, আর এটা ইভান জেনে ফেলেছিল। এছাড়া রামিয়া মারানের সাথে দূরে পালিয়ে যেতে চেয়েছিল, এটাও ইভান জানতে পেরেছিল। আর এই জন্য প্রচণ্ড রেগে গিয়ে সে মারান এবং রামিয়া দুজনকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এদিকে একটু পরে মারানের জ্ঞান ফিরে, আর সে দেখতে পায় সে আর রামিয়া ভয়ঙ্কর এক ফাঁদে পড়ে রয়েছে, যেটা তৈরি করেছে সেই সাইকো ইভান। মারান যদি একটুও নড়াচড়া করে, ধীরে ধীরে রামিয়া কুয়ার মধ্যেও পড়ে যেতে থাকবে। মারান কি করবে বুঝতে পারে না। তারপরেও অনেক চেষ্টা পরে সে ধীরে ধীরে নিজেকে খোলানোর চেষ্টা করে, যাতে রামিয়া পড়ে না যায়। আর এটা যখন সেই সাইকো ইভান দেখে, তখন সে আবারও মারানকে মারতে শুরু করে। কিন্তু মারান এবার আর পড়ে পড়ে মার খায় না, কারণ সে এখন একা নয়, তার সাথে রামায়ের জীবনটাও যুক্ত রয়েছে। সে যদি মার খেতে থাকে আর রশিটা ছেড়ে দেয়, তাহলেই সে তার ভালোবাসার মানুষ রামায়কে চিরজীবনের জন্য হারিয়ে ফেলবে। আর এই জন্য সেও অনেক কষ্টে প্রতিহত করার চেষ্টা করে ইভানকে। আর একটা সময় ইভানকে কোনো মতে দূরে ঠেলে দিয়ে সে রামায়কে কুয়ো থেকে তুলে নেয়। আর একবার যখন মারান রামায়কে সে কুয়ো থেকে উদ্ধার করে ফেলে, তখন তার জিদ আরও বেশি চেপে বসে। সে ইভানকে প্রচণ্ড মারধর করতে থাকে। ইভান একেবারে মার খেতে খেতে একটা সময় সে কুয়োতেই পড়ে যায়। এরপরেই মারান রামিয়াকে বলে, তুমি আজকে থেকে মুক্ত, তুমি আর কাউকে ভয় পাবে না। তুমি হাসি খুশি হয়ে যার সাথে ইচ্ছে কথা বলবে, যার সাথে ইচ্ছে দেখা করবে। তোমার আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার পাশে আছি। এদিকে আরেক পাগল প্রেমিক বারুণ তার স্ত্রী জোয়ালাকেই খুন করে ফেলেছিল, কারণ সে ভেবেছিল জোয়ালা তার বসের সাথে পরকীয়ায় লিপ্ত এবং তাকে ধোঁকা দিচ্ছে। ঠিক কিছুক্ষণ পরেই দেখা যায় একটা মেয়ে বারুণকে কল করে। এই মেয়েটা হচ্ছে সেই মেয়েটা যে তার পার্টি অফিসে বারুণের লিডার তাকে নিয়ে এসেছিল। আর এই মেয়েটা এসেছিল একটা কোম্পানির তরফ থেকে, যে চিপ সম্পর্কে বারুণকে কিছু বলবে। সেই মেয়েটা বলে,
আসলে স্যার সেদিন আমি যখন আপনাকে চিপের ডেমোটা দেখাচ্ছিলাম তখন আমাদের মধ্যে ভুলভাবে আমাদের স্মার্ট ওয়াচটা অদলবদল হয়ে গিয়েছিল। এটা শুনে হতবাক হয়ে যায় বারুণ। অর্থাৎ সেই মেয়েটা সেদিন নিজের গায়ে একটা চিপ লাগিয়েছিল আর সেটা তার স্মার্ট ওয়াচে সেট করেছিল। আর সেই মেয়েটার স্মার্ট ওয়াচই চলে এসেছিল বারুণের কাছে। যার ফলে সেই মেয়েটা যে জায়গায় যাচ্ছিল বারুণের স্মার্ট ওয়াচে তার লোকেশন দেখাচ্ছিল। অর্থাৎ যে বারুণ এতদিন জোয়ালাকে তার স্মার্ট ওয়াচ দিয়ে ট্র্যাক করছিল, যে জোয়ালা অফিসে না যেয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সেটা আসলে সেই মেয়েটা ঘোরাফেরা করছিল। সেই মেয়েটা বিভিন্ন জায়গায় যাচ্ছিল সেটার লোকেশনই বারুণ তার স্মার্ট ওয়াচে দেখছিল। সেই মেয়েটি বারুণকে বলছিল, এই ব্যাপারে আমি কয়েকদিন আগেই জানতে পেরেছি, আর এর জন্য আমি আপনাকে কথা বলার জন্য কলও করেছিলাম, কিন্তু আপনি তো কলটাই রিসিভ করছিলেন না আর আমাকে কল ব্যাকও করছিলেন না। কি করব বুঝতে পারছিলাম না। ঠিক আছে, এখন যেহেতু কলটা ধরেছেন, আমরা দেখা করে আমাদের স্মার্ট ওয়াচটা এক্সচেঞ্জ করে নেব। সবকিছু শোনার পরে বারুণের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে তার ভালোবাসার মানুষকে খুন করে ফেলেছে, যে তাকে ভালোবাসত। শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে, বারুণের মিথ্যে সন্দেহের কারণে সে তার ভালোবাসার মানুষ, যে তাকে পাওয়ার জন্য তার পরিবারকে বিসর্জন দিয়েছিল, তার পরিবারকে ছেড়ে এসেছিল, সেই জোয়ালাকে সে খুন করে ফেলেছে। অর্থাৎ জোয়ালা তার বসের সাথে অ্যাফেয়ারে ছিল না। এদিকে সেই কুয়াটাও দেখানো হয়, যে কুয়ার ভেতরে একটা রশি ছিল, আর সেই রশি টানাটানি দেখে বোঝা যায় ইভান হয়তো মারা যায়নি। সেই রশি ধরে সে উপরে উঠে আসার চেষ্টা করছিল। এদিকে একটা পার্টিতে দেখা যায় রামিয়া আর মারান ছিল। সেখানে মারান রামিয়ার হাতে ছোট্ট একটা চিপ তুলে দেয়। আসলে এই চিপটা কিছুদিন আগেই সাইকো ইভান রামিয়ার শরীরে পুশ করে দিয়েছিল, যার ফলে এই কিছুদিন ধরে রামিয়া যেখানেই যাচ্ছিল না কেন, ইভান তার পিছু পিছু চলে যাচ্ছিল। আর এই সব কিছু থেকে মুক্ত হওয়ার পরে রামিয়াকে খুব স্বাভাবিক লাগছিল। আসলে রামিয়া এতদিন একটা ভয়ের ভেতরে বেঁচেছিল, যার ফলে সে এরকম অস্বাভাবিক আচরণ করত। আর এই ভয় থেকে মুক্তি পাওয়ার পরেও সে একেবারে স্বাভাবিক হয়ে যায় আর মারানকে ভালোবাসতে শুরু করে আবারও। এদিকে বারুণকে দেখানো হয়। বারুণ তখনও ভাবছিল, সে তো জোয়ালাকে লোকেশন ট্র্যাক করেছিল, সেই লোকেশনটা যদি ভুলই হয় তাহলে সেই দিন জোয়ালা সেই রেস্টুরেন্টে কি করছিল, অন্যদিকে সেই শপিং মলে তার বসের সাথে সে কি করছিল। তখনই দেখানো হয় এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল। আসলে সেই দিন যখন বারুণ মারানের সাথে সেই শপিং মলে গিয়েছিল, সেখানে সেই মেয়েটিও গিয়েছিল। জোয়ালাও তার বসের সাথে সেই শপিং মলে গিয়েছিল, যার জন্য বারুণ দেখতে পায় যে জোয়ালা তার বসের সাথে সেই শপিং মলে। অন্যদিকে তখনই সে তার স্মার্ট ওয়াচটি দেখেছিল, সেখানেও সেই মেয়েটার লোকেশনও সে শপিং মলেই দেখিয়েছিল, যার জন্য বারুণের সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়। অন্যদিকে এর পরের বার যখন বারুণ সেই লোকেশন ট্র্যাক করে রেস্টুরেন্টে চলে গিয়েছিল এবং জোয়ালাকে ওয়াশরুম থেকে বের হতে দেখেছিল, আসলে সেদিন জোয়ালা সত্যি তার ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছিল সেই রেস্টুরেন্টে, আর সেই রেস্টুরেন্টে সেই মেয়েটিও এসেছিল, যার ফলে বারুণ লোকেশন ফলো করে সেখানে চলে গিয়েছিল। আর সে বিশ্বাস করে নেয় যে জোয়ালা অফিসে না যেয়ে বিভিন্ন জায়গায় তার বসের সাথে ঘুরে বেড়াচ্ছে। আসলে বারুণ শুধুমাত্র দুইবারই জোয়ালাকে অন্য জায়গায় দেখেছিল, বাকি সময়টাতে সেই স্মার্ট ওয়াচের লোকেশন দেখেই বিশ্বাস করতে শুরু করে যে জোয়ালা তার বসের সাথে পরকীয়ায় লিপ্ত। আর বারুণ পুরো সত্যটা না জেনে শুধুমাত্র সন্দেহের বশে নিজের প্রিয়তম স্ত্রী, যে তাকে ভালোবাসত প্রাণের চেয়েও বেশি, তাকেই নিজ হাতে মেরে ফেলে। আর এতে করে বারুণ মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। সে বুঝতে পারে সে নিজের কত বড় ক্ষতি করেছে। কিন্তু রামায়া এবং মারান, তাদের গল্প এখন শেষ হয়নি, কারণ সেই সাইকো ইভান এখনো মারা যায়নি। সেই সাইকো ইভান এরপরে কি করেছিল সেটা দেখানো হয় না। মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।